আর আমি জানি এই ভিডিওটা তারাই দেখছে, এই ভিডিওটা তারাই ক্লিক করেছে যারা চায় তাদের রিলেশনটা সম্পূর্ণ হোক। অর্থাৎ এই ভিডিওটা ইউটিউবে দেখা মাত্রই সেই ক্লিক করেছে, থাম্বনেল দেখা মাত্র সেই ক্লিক করেছে যে চায় তার লাভ লাইফ সাকসেস হোক। আপনি কি কাউকে ভালোবাসেন? আপনি কি একটা স্ট্রং রিলেশনে আছেন? আপনি কি একজনের প্রতি লয়াল? আপনি কি একজনের প্রতি লয়াল থেকে একটা সম্পর্কে আছেন? কিংবা আপনি কি তাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর যতটা দেওয়া সহজ, তার থেকে বড় কঠিন হচ্ছে সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখতে হবে, কি জিনিস এড়িয়ে চললে সেই সম্পর্কটা টিকে যাবে, এগুলো জানা খুবই দরকার। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন জিনিসগুলো এড়িয়ে চললে একটা সম্পর্ক অনেক দিন টিকসই হবে কিংবা একটা সম্পর্কে সাকসেসের চরম সীমায় যাবে। দেখুন, যেই জিনিসগুলো এড়িয়ে চলতে হবে ওই জিনিসগুলো এড়িয়ে চললে আমাদের রিলেশন বা আপনার ভালোবাসা সাকসেসের চরম সীমায় পৌঁছাবে। আমি আজকে যেই কথাগুলো বলবো, আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই কথাগুলো যদি আপনারা ফলো করেন আপনার লাভ লাইফে, তাহলে আমি ডেফিনেটলি বলছি যে আপনার রিলেশন ব্রেকআপ হবে না, বরং তার সাকসেসের চরম সীমায় পৌঁছাবে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, যে কিনা একটা সম্পর্কের প্রতি লয়াল রয়েছে এবং সে চাইছে তার সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক কিংবা তার সম্পর্কটা ম্যারেজে অর্থাৎ বিবাহে পরিণত হোক। অনেকেই আছে যারা খুব ভালোবাসে, একজনকেই ভালোবেসে থাকে এবং সে চায় তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক। দেখুন, বর্তমান সময়ে তো প্রেম সবাই করছে, কিন্তু কয়জন চাইছে তার রিলেশনটা সাকসেস হোক? আর আমি জানি এই ভিডিওটা তারাই দেখছে, এই ভিডিওটা তারাই ক্লিক করেছে যারা চায় তাদের রিলেশনটা সম্পূর্ণ হোক। অর্থাৎ এই ভিডিওটা ইউটিউবে দেখা মাত্রই সেই ক্লিক করেছে, থাম্বনেল দেখা মাত্র সেই ক্লিক করেছে যে চায় তার লাভ লাইফ সাকসেস হোক। আপনি যদি না চাইতেন যে আপনার লাভ লাইফ সাকসেস, আপনার যদি আপনার লাভার্সকে নিয়ে বা আপনার লাভ লাইফ নিয়ে কোনো রকম টেনশনই না থাকতো, তাহলে এই ভিডিওটা আপনি দেখতেন না, এই ভিডিওটা দেখা মাত্রই আপনি ক্লিক করতেন না। আপনি চান আপনার রিলেশন সম্পন্ন হোক, তাই আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই রকম রিলেটেড ভিডিও আসতে থাকে। আর চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, দেখতেই পাচ্ছেন। তো গ্রো কিন্তু আপনাদেরকেই করতে হবে এই চ্যানেলটা। যদি নতুন কন্টেন্ট পেতে চান, ভিডিও পেতে চান, তাহলে গ্রো আপনাদেরকেই করতে হবে। তো আলোচনা শুরু করছি। দেখুন, একটা সম্পর্ক টিকসই রাখার জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে যোগাযোগ রাখা। তো আপনার পার্টনারের সঙ্গে আপনি সবসময় যোগাযোগ রাখবেন। যোগাযোগটা কখনো কোনোখানে একটা ঘুরতে গেলেন, আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেন। দিনে একবার হলেও যোগাযোগ করুন। যতই বড় প্রবলেম হয়ে যাক না কেন, পৃথিবী এক পাশ থেকে আর এক পাশ চলে যাক না, তবুও আপনি আপনার পার্টনারকে একটু না একটু সময় দেবেনই। সময় দেওয়াটা মাস্ট একটা রিলেশনশিপটা দীর্ঘমেয়াদী করার জন্য। আপনি আপনার সম্পর্কে বা আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রতি কতটা লয়াল, সেটা আপনার সময় দেওয়াতে বোঝা যাবে। আপনি যতই ব্যস্ত দেখুন, ব্যস্ততার পৃথিবীতে সবাই ব্যস্ত, তার মধ্যে সময় বের করে নিজের প্রিয় মানুষটাকে দেওয়া, এটা কি কম বড় ব্যাপার মনে করেছেন? আপনি মনে করুন কোনো জব করুন বা কোনো ব্যবসা বা কোনো স্টুডেন্ট আপনি, তো তার মাঝখানে সময় বের করে আপনার পার্টনারকে দেওয়া, এটা কিন্তু বড় ব্যাপার অনেকটা। এটা প্রমাণ করে যে আপনি তাকে ভালোবাসেন। দুই নম্বর ব্যাপারটা, সেটা হচ্ছে সামঞ্জস্যতা, অর্থাৎ বোঝাপড়া। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার যদি কোনো একটা ভুল করে থাকে, তো সেটা ডিরেক্ট গিয়ে তার সঙ্গে আলোচনা করুন, যা তোর এই জায়গাটা আমার খারাপ লেগেছে। দেখুন, সবার তো মানসিকতা আলাদা। আপনি যেটাকে ভুল মনে করছেন ওটা ও সঠিক মনে করে করতে পারে। তো ও সঠিক মনে করে করছে, ওকে তো বোঝাতে হবে যে তুই এটা সঠিক মনে করে করছিস, এটা ভুল, এটা আমার কাছে খারাপ লাগছে। তো আপনাকে বোঝাতে হবে ব্যাপারটা। আর রাগ না করে থেকে আপনি তার সঙ্গে কথা বলুন, কথা বলে সলভ করে নিন ব্যাপারটা।
কথা না বললে সলভ হবে না, আর রিলেশনটা খারাপ হয়ে যাবে ধীরে ধীরে। আপনি যদি, আর একটা কথা মনে রাখবেন, একটা সম্পর্কে যদি ভাঙন সৃষ্টি হয় সেটা একদিনে সৃষ্টি হয় না, সেটা ধীরে 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 সৃষ্টি হয়। আর একটা কথা, 3 নম্বর কথাটা যেটা, মিথ্যা কথা কোনো সময় বলবেন না। আপনার পার্টনারকে কোনো সময় মিথ্যা কথা বলবেন না। একটা মিথ্যে লুকোতে যায় আর একটা মিথ্যে বলবেন। তো মিথ্যা কোনো সময়ই বলবেন না, যত বড়ই কথা হোক না কেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিন। 4 নম্বর বিষয়টা হচ্ছে শেয়ার করা। যে কোনো আপনার লাইফে যে কোনো ছোটো বড় যে কোনো জিনিস ঘটে যাক না কেন, সেটা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন। সেটা আপনার পরিবারের সমস্যা হতে পারে, কিংবা আপনার সমস্যা হতে পারে, পার্সোনাল সমস্যা হতে পারে, সেটা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে বুঝুক, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভরসা করুক যে ও আমার সঙ্গে সব বলছে, কারণ ও আমাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছে। তখন সেও আপনাকে ফুল এফোর্টটা দিবে, তাই না? আর যদি আপনি নাই বলেন তাহলে আপনাকে সে ফুল এফোর্ট দিবে না, এটা মনে রাখবেন। শেয়ারটা করবেন, কমিউনিকেশন কোনো সময় বন্ধ করবেন না, কমিউনিকেশন রাখাটা মাস্ট। আর সম্মানহানি কোনো সময়, আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্মানহানি কোনো সময় করবেন না। আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে কোনো সময় ছোট করবেন না। যদি ছোট করেন, যদি আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে আপনি ছোট করেন, তাহলে দিন দিন সম্পর্কটা টক্সিসিটি বাড়তে থাকবে, দিন দিন বাড়তেই থাকবে, আর আস্তে আস্তে ব্রেকআপের রূপ নেবে। তো কোনো সময় ছোট করবেন না, অপমান করবেন না, কোনো সময় না, অপমান কোনো সময়ের জন্য করবেন না। আর বিশ্বাস কোনো সময় হারাবেন না। বিশ্বাস হারালেও কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে আস্থাহীন হয়ে পড়ে। তো এই কথাগুলো মনে রাখুন, সম্মান করুন, বিশ্বাস রাখুন, তারপর বোঝাপড়া করুন, বেশি রাগ না করে থেকে বোঝাপড়া করুন, রেসপেক্ট করুন, এগুলো মেনে চলুন। আমি বলছি কমিউনিকেশনটা রাখুন, এগুলো মেনে চলুন। আমি বলছি আপনার রিলেশন সাকসেস হবেই। আর এর বাইরে করবেন না, এর বাইরে যদি করেন তাহলে আপনার রিলেশনটা কিন্তু ভেঙে যেতে পারে। এগুলো মেনে চলুন, এই জিনিসগুলো মেনে চললেই হবে আপনার রিলেশন সাকসেস। আর যদি না মেনে চলেন তাহলে আপনার রিলেশন ভেঙে যাবে, একদিন না একদিন যায় আপনার রিলেশন ভেঙে যাবে। এই জিনিসগুলো এড়িয়ে চলুন, তাহলে ব্রেকআপও এড়িয়ে যাবে। আমি বলছি, নিজের অভিজ্ঞতার সাহায্যে বলছি, এই জিনিসগুলো এড়িয়ে চলুন, ব্রেকআপও এড়িয়ে যাবে আপনার জীবন থেকে। আপনি সফলতার চরম সীমায় যায় পৌঁছাবেন আপনার রিলেশন। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলের সাবস্ক্রাইবার এমনিতেই অনেক কম, আপনারা ধীরে ধীরে সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আশা করি আমি, আর আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কারণ বুঝতেই পারছেন এখনকার দিনে অনেকেরই অনেক সমস্যা চলছে। রিলেশনশিপ মানেই সমস্যা। রিলেশনশিপ অনেকেই টিকিয়ে রাখতে চায় কিন্তু পারে না, কারণ তারা অনেক কিছু জানে না। তখন জানতে পারলে সে না টিকবে। তো শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ সকলকে।